হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবর মতো দেখতেছেন ফারুক 280। আমি আপনাদের সাথে আছি ফারুক। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন, এই যে ফোনগুলো ব্যবহার করি, এই ফোনগুলা অনেক প্রকার। আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখুন এরকম প্যাটার্ন লক থাকে, তারপর আমরা যদি দেখি এরকম ফিঙ্গার লক থাকে। তো আমাদের এই ফোনটিতে যদি কোনো প্রকার প্যাটার্ন লক, ফিঙ্গার লক হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু এক প্রকার দৌড়, আমি বলবো কি, আমাদের যেটা চলিত ভাষা, আপনারা মাইন্ড করবেন না, দৌড়াই আমি আর কি মোবাইল দোকান। তো আজকে আমি আপনাকে দেখাবো আপনি আর দৌড়ানোর কোনো দরকার নাই, কিভাবে এই প্যাটার্ন লকগুলো টোটালি আপনি কমপ্লিটলি আপনার ফোনটাকে আপনি নতুন অবস্থায় ফিরে পাবেন, কিভাবে এই লকগুলো রিমুভ করবেন, কিভাবে এই প্যাটার্ন লকগুলো মুছে ফেলতে পারবেন কোনো প্রকার ক্রেডিট ছাড়াই, কোনো প্রকার টাকা ছাড়াই। আপনি চিরতরে আপনার এই লকটিকে মুছে ফেলতে পারবেন, নতুন করে আপনি চাইলে যে কোনো পাসওয়ার্ড করতে পারবেন। তো আপনি যদি এরকম কোনো প্রকার ভিডিও ইউটিউবের মধ্যে খোঁজাখুঁজি করেন, তারপরে হয়তোবা সবাইটা পাবেন, আমারটা নিচে পাবেন, তারপরেও বলবো আমারটা দেখবেন। কেননা আজকে আমি আপনাদেরকে ফুল ভিডিওর মধ্যে বলবো কিভাবে 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 কি করা লাগে, বাকিটা ডাইরেক্টলি ভিডিওতে। তো ভিউয়ার্স, আমি যেমনটা বলেছিলাম, আপনাকে আর কোনো প্রকার মোবাইল দোকানে যেতে হবে না। আপনি নিজেই চাইলে আপনি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেরই হোক না কেন, আপনি চাইলে আপনি এখান থেকে খুব সহজে আপনি নিজেই লকটিকে ছাড়িয়ে নিতে পারবেন। তো এই মুহূর্তে আমার হাতে দেখতেছেন একটি J7 প্রাইম। এই ফোনটির মধ্যে অলরেডি লক লেগে আছে। তো আমরা জানি J7 প্রাইমের মধ্যে যদি কোনো প্রকার লক লেগে যায়, এই ক্ষেত্রে আমরা চাইলেও ফোনটিকে বন্ধ করতে পারবো না। তো তার জন্য আমরা কি করব, ফোনের পাওয়ার, হোম, ভলিউম ডাউন, পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখবো অনেকক্ষণ। তার মধ্যে কি হবে, আমরা চাইলে আমাদের এই ফোনটিকে বন্ধ করতে পারবো। তো দেখুন, আমরা এখান থেকে অনেকভাবেই আমরা এই ফোনটিকে বন্ধ করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তো আমরা এখান থেকে আবার ট্রাই করব, ভলিউম প্লাস মাইনাস, পাওয়ার বাটন, হোম বাটন। তো আমরা সবগুলো একসাথে চাপ দিয়ে ধরার পর আমরা এখান থেকে এই মুহূর্তে ভলিউম প্লাস পাওয়ার বাটন, হোম বাটন, তিনোটা বাটন আমরা একসাথে চেপে ধরে রাখবো। তো এখান থেকে দেখতেছেন অলরেডি আমাদের চেপে ধরার কারণে আমাদের এখান থেকে আমাদের রিকভারি মোডের মধ্যে আমরা চলে এসেছি। তো এখনকার আমরা যেটা করব, আমরা এখানে পাওয়ার বাটনের মধ্যে দুবার প্রেস করব। তো একটু ওয়েট করতে হবে, অনেক ক্ষেত্রে আমরা ভলিউম আপের মধ্যেও ক্লিক করা লাগে। তো এই ফোনটার ক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন ক্লিয়ারলি, আমরা এখানে দেখতেছি রিকভারি মোড। তারপর এখানে নিচে যে এখান থেকে যে আপনার রিকভারি মোড, নিচে যে এখানে যে অপশনটি রয়েছে ফ্যাক্টরি রিসেট, তো আমরা এটার মধ্যে আসার পর পাওয়ার বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ইয়েস করব। এখানের মধ্যে ইয়েসের মধ্যে আমরা যাওয়ার পর পাওয়ার বাটনের মধ্যে ক্লিক করব। তো তার ক্ষেত্রে কি হবে, আমরা যদি ফোনটির মধ্যে একটু ক্লিয়ারলি দেখি, এখান থেকে আমরা দেখতেছি ফোনটি এখান থেকে সম্পূর্ণ ফরম্যাট কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমরা এখনকার ফোনটিকে আবার পুনরায় পাওয়ার বাটনে এখানে রিকভারি মোডের মধ্যে ক্লিক করব। তো দেখতেছেন এখান থেকে আমাদের এই ফোনটি সম্পূর্ণ ফরম্যাট হয়ে গিয়েছে। তো আমাদের এটার মধ্যে যদি কোনো প্রকার সিকিউরিটি লক হতে পারে, হয়তো বা কোনো প্রকার প্যাটার্ন লক হতে পারে, তারপরে ফিঙ্গার লক হতে পারে। তো এরকম প্রকার কোনো প্রকার লক থাকলে আমরা এভাবে কাজ করলে, আপনার হাতেও যদি একটি ফোন থাকে, আপনি চাইলে এভাবে কাজের মাধ্যমে আপনি খুব সহজভাবে আপনি আপনার সেটটিকে করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আর আমি বলবো আপনাদের থেকে যদি আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখতেছি আমাদের এই সেটটি বর্তমানে এখান থেকে
লোগোতে এসে দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে একটু সময় লাগে, আপনারা কোনো প্রকার ঘাবড়াবেন না, একটু সময় নেয়। যেহেতু অ্যান্ড্রয়েড সেট, আপনার আমি যতটুকু জানি J7 প্রাইম খুবই একটি ভালো সেট, খুবই আমি নিজেও একটি ইউজ করি মাঝে মাঝে আপনাদের জন্য। এখনকার যে বয়সটা দিচ্ছি এটাও একটা J7 প্রাইম ফোনের মাধ্যমে দিচ্ছি। তো তারপর আমি আপনাদেরকে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটটিকে দেখানোর চেষ্টা করছি, কেননা আসলে সেটটি খুবই লুকটা খুবই সুন্দর। যেটা বর্তমান মার্কেট মূল্য হচ্ছে বর্তমানে প্রায় আপনার 18,500 টাকা। 3GB র্যাম, 64GB আপনার ফোন মেমোরি, আর সেটের সাথে অন্যান্য ফিচারগুলো অন্য যে কোনো MI, ওপো অন্য ব্র্যান্ডের ফোনের থেকে স্যামসাংটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটা ভালো, অনেকটা খুবই আপনি ইউজ করতেও খুব ভালো লাগে। তো ভিউয়ার্স, আমি আর অন্যদিকে যাচ্ছি না, আপনাদেরকে বলি আপনার হাতে হতে পারে S7 Edge, হতে পারে Note 5, হতে পারে অন্য যে কোনো স্যামসাং ব্র্যান্ডের S8, তারপরে এরকম অনেক প্রকার সেট হতে পারে। তো আপনি চাইলে, আপনি যদি এই কাজগুলা খুব সহজে করতে চান, তাহলে আমি আপনাদেরকে যে স্টেপগুলো বলেছিলাম, আমি যেভাবে কাজ করেছিলাম ঠিক একইভাবে যদি আপনারা ট্রাই করেন, তাহলে আমি আশা করি আপনারাও 100% কাজ করতে পারবেন। তো আর আমি আপনাদেরকে আসলে সবাইয়ের কাছে আমি অনেকটা কৃতজ্ঞতা যাপন করি, কেননা আপনারা অনেকদিন যাবৎ আমার ভিডিওগুলো দেখতেছেন, হয়তোবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার ভিডিওগুলো লাইক করতেছেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতেছেন। তার জন্য আমি আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে থ্যাংক ইউ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা দেখতেছি আসলে এই ফোনগুলা অনেক সময় কোনো সময়ের মাঝে দেখা যায় 5 থেকে 7 মিনিট লাগে, 7 থেকে 10 মিনিট লাগে। তো আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আপনারা কোনো কারণে ঘাবড়াবেন না। তো আমি যতটুকু জানি, আসলে আমি নিজেও বাইরের কান্ট্রিতে আমার সেম মোবাইল শপ ছিল। তো আমি যতটুকু জানি, একটি ফোন যদি লক হয়ে যায় বাংলাদেশি টাকায় আপনি খুলতে গেলে, যদি আপনি সৌদি আরব থাকেন, আপনাকে 80 থেকে 100 রিয়াল দিতে হয়, যেটা কিনা বাংলাদেশি টাকায় আসলে অনেকই কস্টলি হয়। আপনার 1400 থেকে 1500 টাকা হয়, হয়তোবা কোনো সেটের ক্ষেত্রে আমরা দেখি 50 রিয়াল নেয়, যেটা বাংলাদেশে 1 টাকায় প্রায় 22 টাকা। তো আমি আপনাদেরকে এই জন্যই আসলে এই ভিডিওগুলো আমার বানানো, যারা আমার প্রবাসের মধ্যে যেসব বাইরে আছেন, হয়তোবা আপনারা অনেকেই এরকম প্রবলেমগুলোতে পড়েন। তো দেখুন ভিউয়ার্স, আমাদের এখান থেকে ফোনটি অলরেডি চালু হয়ে গিয়েছে। তো আমরা এখানে দেখতেছি ওয়েলকাম, নিচে আমাদের যে ফোনের লোগো এটা চলে এসেছে। আমরা এখানে স্টার্টের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের কোনো একটি পাসওয়ার্ড, এখান থেকে টাইম অ্যান্ড কন্ডিশনগুলো সিলেক্ট করার পর স্টার্টের মধ্যে ক্লিক করব। তো এখান থেকে স্টার্টের মধ্যে ক্লিক করার পর একটু সময় নেয়, একটু যে কোনো ফোনের ক্ষেত্রে একটু সময় নেয়। চেকিং ফর আপডেট। তো আপনি আপনার যেই সেটটিকে ফরম্যাট করেছিলেন, যদি আপনি আপনার ওই সেটের কিছু আংশিক অ্যাপসের আপডেট থাকে, যেগুলা কিনা আপনার এখান থেকে ফোনটি ফরম্যাট হওয়ার সাথে সাথে আপনি কোনো এক প্রকার, হতে পারে সিমের ডাটার মাধ্যমে আপনি কানেকশান করতেছেন, হতে পারে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশান করতেছেন, তার ক্ষেত্রে আপনার ফোনের যে সিস্টেম যে ফাইলগুলো রয়েছে ওইগুলা টোটালি এখান থেকে আপডেট হওয়ার পর আপনি এই ফোনটি এখান থেকে পুনরায় চালু হয়ে যাবে। তো আমি এই ক্ষেত্রেও বলবো আপনারা কোনো প্রকার ঘাবড়াবেন না, কেননা একটি ফোন হয়তোবা আপনার 1 থেকে 800 থেকে 1000 টাকা, বা বাংলাদেশে যে কোনো শপের মধ্যে গেলে আপনার 300 থেকে 400 টাকা, যেটা আমরা বেসিকলি যে কোনো কাস্টমার থেকে ডিলিং করি। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আসলে এখান থেকে চাইলে আপনিও ঘরে বসে আপনি আপনার এই সেটটির কাজ করতে পারবেন। তো আমি একেবারে এটা বলবো না, হয়তোবা আমার অনেক টেকনিশিয়ান ভাইরা এরকম ধরনের ভিডিও আমি দিচ্ছি, তো এরকম ধরনের ভিডিও আসলে কেউই বলে না, হয়তোবা টোটালি হিস্ট্রিটা কেউই বলে না। তো আমার যে কারণে বলা,
আপনাদের জন্য আসলে ভালো কিছু দেওয়াটাই আসলে আমার এই চ্যানেলের লক্ষ্য। আপনারা যেন যে যেখান থেকেই যে অবস্থায় আছেন যে তো ভালোভাবে কাজগুলো করতে পারেন কোনো প্রকার প্রবলেমলি হইলে। তো অনেকজনে আমাদের যারা এরকম অনেক প্রবাসী ভাইরা আছে যারা কিনা আসলে শহর থেকে অনেক দূরে কাজ করে, তার জন্য এরকম প্রবলেম হলে হয়তোবা অনেক সময় 300 থেকে 400 টাকা বাংলাদেশি টাকায় আপনার কার ভাড়া দিয়ে আসার পর আপনার এই কাজগুলো আসলে করতে হয়। তো আমি এই ভিডিওগুলো আসলে আপনাদের ভালোর জন্য বা আমার থেকেও খুবই ভালো লাগে এই ভিডিওগুলো মেক করতে, তাই আপনাদের জন্য আসলে আমার এই ভিডিওগুলো মেক করা। তো ভিউয়ার্স, আমরা দেখতেছি এখান থেকে অলরেডি আমাদের এই কাজগুলো টোটালি হয়ে যাচ্ছে, হয়তো আর একটু সময় নেবে। তো দেখুন আমরা এখান থেকে পুনরায় আবার এখানেই চলে আসলাম। তো আমি যেটা দেখতেছি যদি আমাদের এখান থেকে দেখুন, এখানের মধ্যে আরেকটি প্রবলেম যেটি রয়েছে এটার মধ্যে একটি এফআরপি লক রয়েছে। তো আমি আশা করব আপনাদের জন্য ভবিষ্যতে আমার অনেক ভিডিওই রয়েছে কিভাবে আপনি এফআরপি আনলক করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।